ইটস ভেরি স্যাড যে এরকম একটা সুখী দম্পতি চোখের সামনে শেষ হয়ে গেল। এখানে সমুদ্রের ঢেউ থাকুক আর না থাকুক, শিপ চালানোর জন্য শিপ চালানোর যে দক্ষতা লাগে সে একই রকমভাবে আমার প্রেম থাকুক বা না থাকুক, আমাকে সংসার চালানোর যে দক্ষতা, সেই দক্ষতা এবং সেই স্কিল আমার মধ্যে থাকতে হবে। হাজব্যান্ড ওয়াইফ যারা একে অপরকে নিচু করে, ছোট করে অথবা অপমান করে কথাবার্তা বলে, পাবলিক প্লেসে অথবা প্রাইভেট প্লেসে ইনসাল্ট করে কথাবার্তা বলে, তাদের মধ্যে ডিভোর্সের হার 80% বেড়ে যায়। একটা বিয়ে, একটা সংসার এবং একটা দাম্পত্য জীবন কখনোই শুধুমাত্র প্রেমের উপর নির্ভর করে টিকে থাকে না। বেশিরভাগ হাজব্যান্ড ভালো, বেশিরভাগ ওয়াইফই ভালো, কিন্তু এটাও সত্য যে বেশিরভাগ হাজব্যান্ড এবং বেশিরভাগ ওয়াইফ তাদের দাম্পত্য জীবনকে ফর গ্রান্টেড নিয়ে নেয়, এটাকে নার্চার করার প্রয়োজন বোধ করে না। এটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক এবং ভয়াবহ ব্যাপার। এই কোয়ালিটি টাইমটা আসলে কি? কোয়ালিটি টাইম হচ্ছে বিয়ের এতদিন পর এসে যদি আপনার মনে হয় সংসারে আগে সেই আনন্দটা নেই, সেই স্পার্কটা খুঁজে পাচ্ছেন না, আপনি বিগ প্রবলেমের প্রথম ধাপে অলরেডি পা দিয়ে ফেলেছেন। কেউ আপনাকে এটা বুঝিয়ে বলবে না, বাট বিগ প্রবলেমের প্রথম ধাপে কিন্তু আপনি ঠিকই আক্রান্ত। বিগ প্রবলেমটা কি? এটা নিয়ে আজকের বিশ্লেষণ। সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। বিগ প্রবলেমের প্রথম ধাপে সংসার এবং দাম্পত্য জীবনকে একটু মানুষ ফর গ্রান্টেড নিয়ে নেয়। তখন স্ত্রীর সাথে বা হাজব্যান্ডের সাথে আগের মতো সেই গল্প করা বা তার দিকে অ্যাটেনশন দেওয়া, এগুলোকে মনে হয় গুরুত্বহীন কাজ। চলেই তো যাচ্ছে, এত আহ্লাদ করার কি আছে, এই ধরনের একটা মানসিকতা নিজের মধ্যে তৈরি হয় এবং এইটা দুজনের মধ্যে বন্ধুত্ব এবং সম্পর্কের যে উষ্ণতা সেটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলে সম্পর্ক শুকনো হতে থাকে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ম্যারিটাল ফেলিওরের প্রাথমিক একটা সিমটম। বিখ্যাত গোটম্যান ইনস্টিটিউটের রিসার্চে উঠে এসেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি পজিটিভ কমিউনিকেশন কমে যায় এবং তাদের মধ্যে যদি কোয়ালিটি টাইম পাস না হয় এবং তারা গল্প এবং তাদের মধ্যে আনন্দ শেয়ার না করে, তাহলে তাদের মধ্যে যে মেন্টাল গ্যাপ তৈরি হয়, যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং এই মানসিক দূরত্বের কারণে পরবর্তীতে যে সাংসারিক অশান্তি বা সুখ কমে যাওয়ার যে বিষয়টা হয়, এটা 100টা দম্পতির মধ্যে 67টা দম্পতির ক্ষেত্রে এটা হয়ে থাকে। দ্যাট মিনস 67%। এক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ যদি নিজেরা অ্যালার্ট না হয়, তাহলে তাদের মধ্যে প্রেম, ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুকিয়ে তাদের মধ্যে একটা বিতৃষ্ণার সম্পর্ক তৈরি হয়ে যাবে। পরবর্তীতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক সম্মান এবং রেসপেক্টে যে সম্পর্কটা থাকে সেটা হুমকির মধ্যে পড়ে যায় এবং তাদের মধ্যে বিতৃষ্ণার জন্ম হয়। এবং এটা হচ্ছে বিগ প্রবলেমের দ্বিতীয় ধাপ এবং এই দ্বিতীয় ধাপ থেকে শুরু হয় বিপর্যয়ের শুরু। কোটম্যান রিসার্চ ইনস্টিটিউটে এটাও উঠে এসেছে যে হাজব্যান্ড ওয়াইফ যারা একে অপরকে নিচু করে, ছোট করে অথবা অপমান করে কথাবার্তা বলে, পাবলিক প্লেসে অথবা প্রাইভেট প্লেসে ইনসাল্ট করে কথাবার্তা বলে, তাদের মধ্যে ডিভোর্সের হার 80% বেড়ে যায়। আর এটাই হচ্ছে বিগ প্রবলেম। ডিভোর্সের সম্ভাবনাটাই হচ্ছে বিগ প্রবলেম। আপনার সাজানো গোছানো সুন্দর সংসার হুমকির মধ্যে পড়ে যাবে, বিচ্ছেদের দিকে চলে যাবে, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। অথচ অনেক দম্পতি এই বিগ প্রবলেমের প্রথম ধাপে পা দিয়ে ফেলেছে, দিনের পর দিন পার করে দিচ্ছে, তাদের কোনো খবর নেই তারা কি করছে এবং তারা কি ধরনের ভুলের দিকে আগাচ্ছে। পরিবারের মতো গুরুত্বপূর্ণ একটা সামাজিক ইনস্টিটিউটকে যখন মানুষ অবজ্ঞা করে এবং এভাবে করে নিজের অবহেলার কারণে সংসার নষ্ট হয়ে যায়, পরবর্তীতে সমাজ এবং সার্বিক অবস্থা তাকে সেই আগের স্ট্যাটাস এবং আগের সেই সম্মানটা দিতে চায় না বা দিতে পারে না। এটা বেসিক হিউম্যান সাইকোলজির প্যাটার্ন। একটা বিয়ে, একটা সংসার এবং একটা দাম্পত্য জীবন কখনোই শুধুমাত্র প্রেমের উপর নির্ভর করে টিকে থাকে না। এটাকে টিকিয়ে রাখার জন্য আরও 3টা গুরুত্বপূর্ণ গুণাবলী দরকার হয় বা হিউম্যান স্কিলের দরকার হয়। 1 নম্বর হচ্ছে পারস্পরিক রেসপেক্ট এবং সম্মানবোধ। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে অবশ্যই রেসপেক্টের জায়গা থেকে ট্রিট করতে হবে। ভালোবাসা কখনো কমবে অথবা বাড়বে, কিন্তু সম্মান এবং রেসপেক্টের জায়গাটা যেন অক্ষুণ্ণ থাকে, এটার দিকে সবসময় অ্যাক্টিভলি খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং স্যাক্রিফাইসিং মাইন্ডসেট। একটা সংসার, একটা দায়িত্ব, একটা ভালো লাগা, একটা নিজস্ব জায়গা, এটাকে শুধুমাত্র আমার ভাল লাগে আর ভাল লাগেনার উপর ছেড়ে দিলে হবে না। আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে রেসপন্সিবল হতে হবে এবং আমাকে স্যাক্রিফাইসিং মেন্টালিটিতে আসতে হবে। আমি যখন কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারবো, তখনই কিন্তু আরেকজনের কাছ থেকে কোনো কিছু আমি আশা করতে পারবো এবং সে এটার দিকে ইন্সপায়ার্ড হবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। কখনোই শুধুমাত্র প্রেমের উপর বা আই ফিল লাইক এর উপর নির্ভর করে সংসার টিকে না।
3 নম্বর বিষয় হচ্ছে সহানুভূতি, দয়া এবং মায়া এবং সাপোর্ট। ভালোবাসার সম্পর্কটা এমন যে এটা একদিনের বা 2 দিনের বা 1 মাস বা 2 মাসের নয়। সংসার বা দাম্পত্য জীবনটা হচ্ছে সারা জীবনের একটা বিষয়। এখানে সমুদ্রের ঢেউ থাকুক আর না থাকুক, শিপ চালানোর জন্য শিপ চালানোর যে দক্ষতা লাগে সে একই রকমভাবে আমার প্রেম থাকুক বা না থাকুক, আমাকে সংসার চালানোর যে দক্ষতা, সেই দক্ষতা এবং সেই স্কিল আমার মধ্যে থাকতে হবে। আর এটার জন্য দরকার হচ্ছে ভালোবাসার পাশাপাশি মায়া, মানবিকতা এবং তার সাথে মানবিক আচরণ করার গুণাবলী। বাংলাদেশে 2023 সালে একটা রিসার্চ হয়েছিল যেখানে বিবিএস এবং ফ্যামিলি কোর্টের রেকর্ড অনুসারে গত 10 বছরে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে বাংলাদেশে 30% এবং প্রতি 50 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে। এবং শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 100টা দম্পতির মধ্যে 20 থেকে 15টা দম্পতির বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এটা একটা ভয়াবহ পরিসংখ্যান। এই যে চেঞ্জিং এনভায়রনমেন্ট, টেকনোলজি, ওপেন কমিউনিকেশনের যুগ, এই যুগে এসে আমি যদি আমার সংসারকে, আপনি যদি আপনার সংসারকে টিকিয়ে রাখার জন্য বাড়তি কোনো পড়াশোনা, বাড়তি কোনো স্কিল বা বাড়তি কোনো অ্যাটেনশন না দেন, তাহলে এটা এমনি এমনি টিকে থাকবে না। সময় থাকতে এবং সব কিছু ঠিক থাকতেই হাজব্যান্ড ওয়াইফ যদি নিজের প্রতি, পার্টনারের প্রতি রিফ্লেকশন না দেয় এবং ফিগার আউট না করে কীভাবে ইমপ্রুভমেন্টটা হওয়া উচিত, কোন কোন বিষয়টা খেয়াল রাখা দরকার, তাহলে কিন্তু পরিস্থিতি বাজে দিকে টার্ন করতে পারে। ওই যে বিগ প্রবলেমের দ্বিতীয় বা তৃতীয় স্টেপে চলে যেতে পারে। একটা সত্য কথা বলি, যেটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন এবং রিসার্চে উঠে এসেছে, বেশিরভাগ মানুষই ভালো, বেশিরভাগ হাজব্যান্ড ভালো, বেশিরভাগ ওয়াইফই ভালো। কিন্তু এটাও সত্য যে বেশিরভাগ হাজব্যান্ড এবং বেশিরভাগ ওয়াইফ তাদের দাম্পত্য জীবনকে ফর গ্রান্টেড নিয়ে নেয়, এটাকে নার্চার করার প্রয়োজন বোধ করে না। এটাই হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক এবং ভয়াবহ ব্যাপার। এখান থেকেই শুরু হয় ছোট্ট ফাটল, এবং ছোট্ট ফাটল দিয়েই আমাদের যে অদৃশ্য শত্রু ইবলিস শয়তান সুই হয়ে ঢুকে এবং আমাদের সংসারকে ধ্বংস করে ছাড়ে। আমার বহু ক্লায়েন্টের মধ্য থেকে একটা ক্লায়েন্টের স্টোরি এমন এসেছে যে তারা 10 বছরের প্রেমের সম্পর্ক এবং বিবাহের সম্পর্ক, তাদের সন্তানও আছে, শুধুমাত্র ভালো কোয়ালিটি টাইম পাস না করার কারণে, একে অপরকে ফর গ্রান্টেড নেওয়ার কারণে তাদের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, ছোট্ট একটা ফাটল থেকে লম্বা একটা বিবাদ, সেই বিবাদ থেকে তাদের মধ্যে ডিভোর্সের মতো ঘটনাও ঘটে গিয়েছে। ইটস ভেরি স্যাড যে এরকম একটা সুখী দম্পতি চোখের সামনে শেষ হয়ে গেল। হয়তোবা আপনার পরিচিত অনেকের মধ্যেও এরকম ঘটেছে, বাট আপনি হয়তোবা কখনো খেয়াল করেননি কী কারণে এটা হয়, এটা বিহাইন্ড দ্য সিন সাইকোলজিগুলো কী চলে, মানুষের ব্রেনে কী কাজ করে। আবার ভালো অনেক কেস স্টাডিও আমরা দেখি যে যখন তারা বুঝতে পারে ছোট্ট সমস্যাটা কোন জায়গায়, তারা দুজনেই অ্যাক্টিভলি এই প্রবলেমটাতে ফোকাস করেছে এবং তারা কাজ করেছে, একে অপরকে সময় দিয়েছে এবং তাদের যেই গ্যাপটা ছিল সেই গ্যাপটা তারা সলভ করে তারা সেই আগের লাভ বার্ড এবং সুন্দর চার্মিং যেই মানুষটা, সেই হাজব্যান্ড ওয়াইফ তারা আগের মতো করে রিভাইভ করেছে। এরকম কেসও আমাদের কাছে আছে। তাহলে এই মুহূর্তে করণীয় কি? আপাতত একটা কাজ করলেই হবে, আর সেটা হচ্ছে জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ততার পাশাপাশি সাংসারিক অন্যান্য ব্যস্ততার পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে কোয়ালিটি টাইম পাস করার জন্য নিজেরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হন। এই কোয়ালিটি টাইমটা আসলে কি? কোয়ালিটি টাইম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের দিকে অ্যাটেনশন দিয়ে তাকানো, মনোযোগ দেয়া, তার সব কিছু খেয়াল করা, আই কন্ট্যাক্ট করা এবং চোখের ভিতর দিয়ে হৃদয়ের ভিতর পর্যন্ত পৌঁছানোর যে একটা ছোট্ট মুহূর্ত বা লম্বা মুহূর্ত, তো এটাই হচ্ছে কোয়ালিটি টাইমের মূল এনভায়রনমেন্ট। পাশাপাশি থেকেও যদি দুজন দুজনের ফোন নিয়ে ব্যস্ত, দুজন দুজনের দিকে অন্য কোনো কাজে ব্যস্ত, কিন্তু যদি বলা হয় যে আমি তো রাত থেকে সকাল পর্যন্ত 8 ঘন্টা তোমার সাথেই থাকি, তাহলে সমস্যাটা কোথায়? এটা আসলে পাশাপাশি থাকা হয়, কোয়ালিটি টাইম পাস করা হয় না। কোয়ালিটি টাইমের ক্ষেত্রে ফোন, সমস্ত রকমের ইলেকট্রনিক ডিভাইস, টিভি বা অন্যান্য ডিস্ট্রাকশন বা বাচ্চাদেরকে অন্যদিকে একটু মনোযোগী করে একান্তভাবে নিজেরা যখন একসাথে বসে একটা টাইম পাস করা হবে, নিজেদের একটা সুন্দর ছোট্ট প্রেমময় আড্ডা হতে পারে, কনভারসেশন হতে পারে, অথবা ব্যালকনিতে দাঁড়িয়ে 2 কাপ চা খাওয়া হতে পারে, অথবা এরকম হতে পারে সারাদিন শেষে আমার কি হলো, সারাদিনটা কেমন গেল, এটা নিয়ে নিজেদের মধ্যে একটু কথোপকথন। এই যে নিজেদের জন্য একটু সময় রাখা, আপনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এটা ভুলে গেলে চলবে না। মেবি আপনাদের বাচ্চা আছে, সেই বাচ্চাকে টেক কেয়ার করতে যে মাদার ফিগার বা মায়ের রোলটাতে আপনি হয়তো বা বেশি এঙ্গেজ হয়ে যাচ্ছেন, অথবা বাবার রোলটাতে বেশি এঙ্গেজ হয়ে যাচ্ছেন, ভুলেই যাচ্ছেন যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ হিসাবেও আপনাদের একটা নিজস্ব একটা চাহিদা থাকতে পারে, নিজস্ব একটা রোল থাকতে পারে।
কোয়ালিটি টাইমের বিষয়টা এটাকেই রিভাইভ করানো হয়, এটাকে ব্যাক করানো হয়। সমস্ত ব্যস্ততাকে একটু সাইডে রেখে নিজেদের জন্য একটা সময় বের করাটাই হচ্ছে কোয়ালিটি টাইম। এই কোয়ালিটি টাইম 10 মিনিটের ছোট্ট ফোন কল হতে পারে, অথবা 15 মিনিটের একটু চায়ের আড্ডা হতে পারে, অথবা ড্রয়িং রুমে পাশাপাশি বসে নিজেরা একটু ঘণ্টাখানেক গল্প হতে পারে, যেখানে অন্য কোনো ডিস্ট্রাকশন থাকবে না, যেখানে অন্য কোনো মানুষের ইনভলভমেন্ট থাকবে না, যেখানে অন্য কোনো ডিভাইসের নোটিফিকেশনের সাউন্ড থাকবে না। এটা হচ্ছে কোয়ালিটি টাইম। দুজনেই বুঝতে পারবে যে আমার জন্য সে টাইমটা এবং অ্যাটেনশনটা এখন দিয়েছে, সে আমাকে গুরুত্ব দিচ্ছে। এই যে গুরুত্ব রিফ্লেকশনটা, এটাই কোয়ালিটি টাইমের মূল বৈশিষ্ট্য। মাঝে মাঝে লং ড্রাইভে যাওয়া বা ঘুরতে যাওয়া বা কোনো রিসোর্টে যাওয়া, বছরে 1-2 বার অথবা মাসে 1-2 বার যদি শপিংয়ে বা বাইরে একসাথে সিটি ট্যুর করা বা রিক্সায় ঘুরতে যাওয়া, ছোট ছোট বিষয়গুলোকে যদি একটু এন্টারটেন করার একটা প্রায়োরিটি রাখা হয়, তাহলেই এই কোয়ালিটি টাইমের এক্সারসাইজটা হয়ে যায়। এবং এই কোয়ালিটি টাইমের এক্সারসাইজটা যারা যত ভালোভাবে কন্টিনিউয়াসলি করতে পারে, তাদের দাম্পত্য জীবনের মধ্যে ওই যে একটা মেঘের ঘনঘটা, যে প্রথম ধাপে যে পা দেওয়ার যে বিষয়টা, সেটা স্টপ হয়ে যায়, সেটার কারেকশন, সেটার সলিউশন এখান থেকেই হয়ে যায়। তাই বুদ্ধিমান হাজব্যান্ড এবং বুদ্ধিমান ওয়াইফ হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজের সংসারকে আগলে রাখা, যত্ন করা, ভালোবাসার যত্ন দেওয়া এবং স্যাক্রিফাইসিং মেন্টালিটিকে নিজের সামনে রেখে ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় সব কিছুকে ডিল করা এবং খেয়াল করা, রিফ্লেকশন দেয়া, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায় ইস্যুস হচ্ছে, সেটাকে অবশ্যই গুরুত্ব দেয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে এবং উপকারী মনে হয়, আমাকে যদি একটা থ্যাঙ্কস দিতে চান, তাহলে থ্যাঙ্কস দেওয়ার পরিবর্তে ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ।